গুড মর্নিং বাড়ি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কি আমার বাড়ি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবার তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে আমার নেমন্তন্ন আছে। নেমন্তন্ন আছে মানে আমি যে বাড়িতে থাকি আর কি, আমি এই বাড়িতে ভাড়া থাকি। 8তলা 9তলা পর্যন্ত আর কি, 9তলার ছাদে হচ্ছে উপাসনালয়। সেই জায়গায় মহোৎসব আছে, সেই জায়গায় নেমন্তন্ন আছে। আমি ভাড়া থাকলেও এই বিল্ডিংয়ে সবাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। এই বিল্ডিংয়ের হচ্ছে 8তলা, ষোলোটা ফ্ল্যাটের 16 জনই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। এই জন্যই ওই যারা ভাড়া দিছে তারাও তাই। এই জায়গায় ওই ছাদের পরে উপাসনালয় আছে, ওই যেখানে মহোৎসব হবে সেই মহোৎসবের নেমন্তন্ন আছে। সেই নেমন্তন্নর জন্যই তাড়াতাড়ি একটু হাতের কাজটা সারবো। হাতের কাজটা সারে নিয়ে একটু বাজার আসবে, বাজারটা একটু মাছটা কুটে গোছগাছ করে থুয়ে তারপরে স্নান করে যাব হচ্ছে ওই মহোৎসবের মানে যে উপাসনা হচ্ছে উপরে, সেই উপাসনায় যোগদান করব। সকাল থেকে শুরু হয়ে যাবে উপাসনা। সকালের খাবার দেবে ওখানে, আবার দুপুরবেলার খাবার দেবে, বিকেল পর্যন্ত চলবে আর কি। যদিও প্রচণ্ড গরম আর রোদ্দুর, হলেও ওই উপরে একটু সামানা টানানো আছে। তারপরে আবার ওই প্রার্থনা যে জায়গা হবে ওই জায়গার একটু ঘরের মতন আছে। অতটা ফ্যান আছে, বেশি একটা অসুবিধে হবে না। তা আমি একটু হাতের কাজটা সেরে নিচ্ছি। এই চৈত্র মাসের হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আজকে হচ্ছে রবিবার, শেষ সপ্তাহ শুরু হলো চৈত্র মাসের। আজকে চৈত্র মাসের 23 তারিখ, 6 এপ্রিল, রবিবার। এই সপ্তাহ গেলেই পরেই হচ্ছে আমরা এই 1431 সন শেষ করে ফেলতেছি। 1431 সন শেষ হয়ে যেয়ে তারপরে 1432 সন শুরু হয়ে যাবে। 1432 সাল শুরু হয়ে যাবে 14 এপ্রিল। 14 এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ। আমাকে প্রত্যেক বছর যে ঢাকায় 14 এপ্রিল পয়লা বৈশাখ হয়, যদিও আমাকে বাড়ির দিকে আবার পরের দিনকে হয় পুজো আচ্ছা বা বাড়ির মহোৎসবের কাজ টাজ যা কিছু কাজ টাজ পয়লা বৈশাখ হয় ঢাকায় একদিন, আর আমাকে বাগেরহাট গ্রামের দিকে আবার পরের দিনকে হয়। সে যাই হোক, এই 1431 সাল আর কি শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষের পথে। তা বছর শেষ হলো এই রকমের মহোৎসব। এই জায়গায় যেরকম নেমন্তন্ন পাইছি, বাড়ি থাকতেও ওরকমের, গ্রামের বাড়ি থাকতে এরকমের বহুত নেমন্তন্ন পাওয়া যেত। আজ এই গ্রামে তো কাল ওই গ্রামে, পাশ গ্রামে, তারপরে ও পাড়ায়, পূব পাড়ায়, পশ্চিম পাড়ায়, এরকমের এক এক বাড়ি মহোৎসব হতো। সেই মহোৎসবের নেমন্তন্ন পাওয়া যেত এবং সেই মহোৎসবের যে জিনিসগুলো, খাদ্য সামগ্রীগুলো সব হচ্ছে নিরামিষ হয়। নিরামিষের সব কয়টা পদই এত সুস্বাদু আর এত ভালো লাগে, তা তোমাকে আমি বলে বুঝতে পারতেছি না। আমি স্নান টেনান করে চলে আইছি। এবার চলো উপরের দিক যাওয়া যাক। ছাদের উপরে উপাসনালয় যে জায়গায় আর কি প্রার্থনা হচ্ছে, সবাই এক জায়গায় হয়েছে, সেই জায়গায় যাওয়া যাক চলো। আসার পরে সেমন একটা সচরাচর এরকমের মহোৎসবে অংশগ্রহণ করে আমার তেমন একটা হয় না। যদি কোনো মন্দিরে টন্দিরে নিমন্ত্রণ থাকে, কোনো অন্নপ্রাশন বা কোনো ধরনের ওই মা বাবার কাজের যে শ্রাদ্ধ শান্তির কাজ, এ ধরনের কোনো কাজের নিমন্ত্রণ থাকে, তাহলে আবার ওই মন্দিরে যে খাওয়া হয়, একসাথে যাওয়া হয়। কিন্তু এরকমের যে বাড়ি বসে যে যে এক একজনের বাড়িতে বাড়িতে যে মহোৎসবগুলো হয়, এগুলো গ্রামেই বেশি হয়, শহরে তেমন একটা হয় না। কারণ শহরে দেখা যায় যে একই বিল্ডিংয়ে একই ধর্মাবলম্বী খুব কম। সব রকম মিলানো থাকে, সব রকম লোকজন। ওই জন্যই যার তার ঘরে বসে, ঘরের ভিতরে বসেই হয়। এই সবাই একসাথে করে ছাদে বসে খুব কম হয়। তাই এই বাড়িতে এই জায়গায় সবাই একসাথে হয়ে সবাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। ওই জন্যই এই জায়গায় বসে সবাই একসাথে প্রার্থনা করে একসাথে খাওয়া দাওয়া মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই জায়গায় প্রার্থনা মানে যার মতন সে এই জায়গায় প্রার্থনার উদ্দেশ্য হলো এই এই যে এই জায়গায় একত্রিত হয়ে এই জায়গায় কিন্তু সবাই একই রকমের মূর্তি পূজা করে না, বা সবাই একই রকমের উপাসনা করে। সবাই সবার মতন করে যে যার মানে আর কি গৃহস্থে যে যার মতন করে যার পরে আস্থা রাখে, যে ঠাকুরের উপর বা যে যেভাবে উপাসনা করে, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গায় যে উপাসনাটা হচ্ছে, এই উপাসনাটা হচ্ছে ওমকার উপাসনা। এই ওমকার উপাসনায় সবাই অংশগ্রহণ করতে পারে, সবাই সবার মতো করে এই জায়গায় উপাসনা করতে পারে। যারা আর কি যে মতেরই থাকুক না কেন, যে মানে যার ইষ্ট দেবতা যাই হোক না কেন, সবাই এক জায়গায় হয়ে একত্রিত হয়ে এই উপাসনা সবাই করতে পারে। উপাসনা ওই পাশে চলতেছে, আর এই পাশে সকালবেলার খাবার দাবারের বন্দোবস্ত করা হচ্ছে। সকালের খাবার দাবারের মধ্যে আছে হচ্ছে বেশিরভাগই ফল ফুলরি, নানান রকমের ফল, আর সাথে আছে লুচি আর সবজি। ওই
আপেল আঙুর কমলা তরমুজ, যখন তরমুজের সময়, তারপরে হচ্ছে ওই বাঙ্গি এই সমস্ত, তারপরে আছে নাড়ু মোয়া, এগুলো এগুলো আছে, তারপরে ওই নারিকেলের সন্দেশ এগুলো আছে। এগুলো হচ্ছে সব ওই সকালের খাবারের জন্যই সব ওই পাশে ব্যবস্থা করা হচ্ছে। আর এই পাশে উপাসনা চলতেছে, উপাসনার মাঝখানে আবার পুরস্কৃত করা হতেছে। পুরস্কৃত করা বাকি ছিল, যাদের পুরস্কৃত করা হয়নি তাকে তাকে পুরস্কৃত করা হচ্ছে। এই যে তোমরা এই জায়গায় দেখতেছো, ওই উপাসনার মঞ্চ উপবিষ্ট আছে। এই মঞ্চ হচ্ছে ওমকারের, এই যে প্রতিষ্ঠাতা করা হয়েছে, এটা হচ্ছে ওমকারের চিহ্ন। এই ওমকারের চিহ্নের উপাসনা যে যে মতেরই থাকুক না কেন সবাই এর প্রার্থনা করতে পারে, এই জন্যই সবাই একত্রিত হয়ে এই জায়গায় প্রার্থনায় বসছে। এই পাশে হচ্ছে দুপুরবেলার খাবার দাবারের ব্যবস্থা। দুপুরবেলার খাবার দাবারে সবই নিরামিষ। এই জায়গায় দাদা পদ তোমরা দেখতেছো, এই যে পোলাও, তারপরে হচ্ছে এই ছানার তরকারি, আলু দিয়ে পটল দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে ছানা বানাইয়ে সেই ছানার তরকারি রান্না করা। তারপরে আছে আর আছে ছোলার ডাল আছে, বেগুনি আছে, তারপরে হচ্ছে পায়েস আছে। এইগুলোগুলো যে রান্নাবান্নাগুলো কোনো কিছুই এই জায়গায় রান্না হয়নি। এই জায়গায় আমরা সবাই শুধু প্রার্থনায় অংশগ্রহণ করতেছি এবং প্রার্থনার জন্য সেই জায়গায় সবাই বসে এক মনে এক মনোবাক্যে ঈশ্বরের প্রার্থনায় মনোসংযোগ করেছে। আর এই যে রান্নাবান্নাগুলো এগুলো সবই মন্দির থেকে রান্না করে পাঠায় দিছে, সেই মন্দির থেকে এই খাবারগুলো আসছে। মানে আর কি অর্ডার দিলি তারা আর কি খাবার যে পরিমাণ লাগবে, যেমন যেমন লাগবে এবং পদ যা যা কিছু হবে তারা আগের থেকে বলে দিলি পরে ঠিক মতন রান্নাবান্না করে পাঠায় দেয় তারা। মানে আর কি যে যে জায়গায় পাঠাবে সেই জায়গায় চলে যায়, মন্দিরে বললেই তারা পাঠায় দেয়। এই যে পুরুষ মানুষ সব খাবারের জন্য বসে গেছে একসাথে এইভাবে বসে। কিন্তু আমরা যে গ্রামের বাড়িতে যে এইভাবে মহোৎসব হতো, এইভাবে বসে বসে উঠোনে সবাই খাইছি, আগে ছোটোবেলায়ও খাইছি। আবার যে সময় আমার বিয়ের আগে যে চলে আসছি সেই পর্যন্তও দেখছি সবাই কলা পাতায় খায়। এক দুইটা কলা পাতায় বসে, আবার দুইটা কলা পাতায় খায়, বসেও কলা পাতায়, খাওয়া দাওয়াও কলা পাতায় করে। কিন্তু এ জায়গায় হচ্ছে সব ওয়ান টাইম প্লেট, এ জায়গায় আর কলা পাতা নেই। এখনও গ্রামের দিকেও ওয়ান টাইম প্লেটই চলে, এখন আর কলা পাতা গ্রামেও নেই, অত পরিমাণ আগের মতো কলা গাছ নেই। আমি খাবার দাবার নিয়ে এগুলো নিয়ে বাসায় চলে আসছি, কারণ বাসায় ছোটো ছেলের বাপ দুইজনই হচ্ছে বাইরে গেছে, তারা কেউ বাসায় নেই। তারা হলো এখন বাসায় আসছে, তারা যে সময় বাসায় আসছে ততক্ষণে মহোৎসবের লোকজন খাওয়া দাওয়া করে চলে গেছে। তাই এখন তো আর ওরা ওই জায়গায় যেয়ে খাতে পারবে না, ওই জন্য বাসায় এনে তাকে দেয়া লাগতেছে আমার। এই যে তোমরা যেগুলো পদগুলো দেখতেছো, বেগুনি, ছোলার ডাল, শুক্তো, ছানার তরকারি, সালাদ, মিষ্টি, পায়েস, চাটনি, এই কটা পদ হচ্ছে নিরামিষি পদ। এই মানে বাসায় নিয়ে আইছি। আজকের ব্লগ এই পর্যন্ত বাইটি বন্ডিরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সকলে ভালো থাও। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সকলে ভালো থাও।